ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত প্রতিদিন নতুন মাত্রা যোগ করছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে প্রাণহানি, ধ্বংস হচ্ছে অবকাঠামো। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বড় পরিসরে গড়ালে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। এমনকি অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে দেখছেন। তবে ইসলামী চিন্তাবিদদের অংশ এই পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসাবে বিবেচনা করছেন। কারণ বহু শতাব্দী আগেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। প্রিয় দর্শক, ইরান ও এর আশেপাশের এলাকায় যুদ্ধ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এ বিষয়ে ইসলামী চিন্তাবিদরা কি ভাবছেন, এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস নিয়ে বহুদিন থেকেই আলোচনা রয়েছে, যেখানে বলা হয়েছে খোরসানা অঞ্চল থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে এবং কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই বর্ণনার মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ ও পর্যবেক্ষক। ইতিহাসবিদদের মতে প্রাচীন খোরাসান অঞ্চল ছিল একটি বিস্তৃত ভূখণ্ড, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। সেই হিসেবে আজকের ইরানের বড় একটি অংশই ঐতিহাসিক খোরাসান অঞ্চলের সঙ্গে যুক্ত। এ কারণেই বর্তমান ইরানকে ঘিরে যখন বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দেয়, তখন অনেকের মনে সেই হাদিসের কথা নতুন করে আলোচনায় উঠে আসে। হাদিসের আরেকটি বর্ণনায় বলা হয়েছে, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যাও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদী। ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইমাম মাহদীর আগমন কিয়ামতের পূর্ববর্তী বড় আলামতগুলোর একটি। অনেক আলেম মনে করেন এই কালো পতাকার বাহিনীকেই একসময় বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের দিকে অগ্রসর হবে। বিশ্বের বর্তমান বাস্তবতার দিকে তাকালে দেখা যায় জেরুজালেম ও আল আকসা মসজিদ দীর্ঘদিন ধরেই বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু। মসজিদে আল আকসা মসজিদ সহ পূর্ব জেরুজালেম এখন ইসরায়েলি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ফলে এই পবিত্র স্থাপনাকে ঘিরে মুসলিম বিশ্বের আবেগ ও রাজনৈতিক উত্তেজনা চলছে দীর্ঘদিনের। ইসলামী বর্ণনায় আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ উঠে আসে, সেটি হলো মালহামা। অনেক হাদিসের ব্যাখ্যায় এটিকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিছু ইসলামী চিন্তাবিদদের মতে এই যুদ্ধের পরেই ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বে একটি ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হবে। এসব বর্ণনা ধর্মীয় ব্যাখ্যার বিষয়ে হলেও বর্তমান বাস্তবতায় অনেকের মনের প্রশ্ন জাগাচ্ছে। মধ্যপ্রাচ্যের সেই উত্তেজনা ক্রমেই বাড়ছে। তা কি কেবল একটি ভূরাজনৈতিক সংঘাত, নাকি এর পেছনে ইতিহাস ও ধর্মীয় কোনো গভীর ইঙ্গিত রয়েছে? খোরাসান অঞ্চলের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত শক্তিশালী ইসরায়েলের বিরুদ্ধে ক্রমেই সরব হওয়া এ বিষয়ে ভাবছেন ধর্মীয় চিন্তাবিদরা। তবে মুসলিম চিন্তাবিদদের একটি বড় অংশ মনে করেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সমসাময়িক রাজনৈতিক ঘটনাকে সরাসরি ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে ফেলা সবসময় সঠিক নয়। কারণ কিয়ামতের আলামত বা ইমাম মাহদীর আগমনের সময় সম্পর্কে নিশ্চিত জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহরই কাছে। তবে পরিস্থিতি প্রতিটি মোড় যেন হাদিসের বর্ণিত সেই ভবিষ্যৎবাণীকেই স্মরণ করিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কি শুধু রাজনৈতিক সংঘাত, নাকি ইতিহাসের কোনো বড় ভবিষ্যৎবাণীর দিকে এগুচ্ছে পৃথিবী? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।